বাংলাদেশের ইতিহাসে বেনজিরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 23 বছরের ভিতরে এরকম ডিআইজি বাংলাদেশে 53 বছরের ভিতরে এরকম কোনো ডিআইজি বাংলাদেশে আর কোনো দিন ক্ষমতা গ্রহণ করেন নাই। কীরকম ডিআইজি? ক্ষমতা চলাকালে, ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা এদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও ছিল না। আর অন্যদের কথা বাদই দিলাম। আজকে বেনজিরকে নিয়ে অনেক কথা হয়, হইচই হয়, চিৎকার হয়, মানিং কাটিং, মেরে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। কিন্তু বেনজির সাহেব যতদিন ক্ষমতায় ছিলেন একটা টু শব্দ করার মতো কোনো লোক এদেশে ছিল না। তাইলে বোঝা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন সপরিবারে নিহত হন সেদিনও কিন্তু এরকম একটা স্বৈর শাসক ছিল। সারা বাংলাদেশে সেদিন একটা টু শব্দ করার লোকও ছিল না। যেমন বেনজির সাহেব ক্ষমতা থাকাকালীন একটা টু শব্দ করার মতো ক্ষমতা এই দেশের কারো হয়নি। এটা আমি কি দিলাম অ্যাজ পার এক্সাম্পল। ঠিক সেদিনও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গোটা পরিবার শুদ্ধ শহীদ হয়েছিলেন সেদিনও কিন্তু এর বিপক্ষে কথা বলার মতো একটা লোক এই বাংলাদেশে ছিল না। এটাই ইতিহাস। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন হত্যা হয়েছিলেন বা যে হত্যা করেছিলেন সে এতই ডেঞ্জারাস ছিল, তার শাসন ব্যবস্থা এতই ডেঞ্জারাস ছিল যে দেশের কোনো গণমানুষ টু শব্দ করেনি। ঠিক তদ্রূপ বেনজিরের শাসন ব্যবস্থা, বেনজিরের এই যে পদাধিকার বল এবং ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে একটা কথা বলার মতো কোনো লোক, কোনো মায়ের প্রতিবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা টু শব্দ করার মতো কোনো ক্ষমতা রাখেননি। সেই লোক হচ্ছে কে বেনজির। এই জন্যে বেনজিরের নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। থ্যাংকস এ লট ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলেন এই দেশে কি আমার বাবা মা যখন মারা যায় তখন এমন একজন লোকও কি ছিল না আওয়ামী লীগের মধ্যে যারা এর প্রতিবাদ করতে পারে? সেদিন এত বড় সংগঠন আওয়ামী লীগের লোকজন কোথায় ছিলেন? আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, বেনজির সাহেব দেশের বুকে যা করেছেন, তার ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে একটা কথা বলার মতো যোগ্যতা আপনারও ছিল না। আপনাকে আমি সে অবস্থায় দেখিনি। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। আমরা দেশের গরিব, আমরা দেশের কাঙাল, টাকার অভাবে আমরা ঠিকমতো খেতে পারি না, টাকার অভাবে আমার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, চিৎকার করি মানুষের কাছে, মানুষের সাহায্য চাই, আর সেই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আমলারা নিয়ে চলে যায়, আর আপনি চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখেন। এটাই বাংলার ইতিহাস। এই দেশের মানুষ কত দুঃখী, কত দুঃখী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলার কৃষক চোর নয়, বাংলার মজুর চোর নয়, বাংলার শ্রমজীবী মানুষ চোর নয়। তাহলে চোর কারা এটা আপনি ভালো করে জানেন। তারপরেও চোরদের বিরুদ্ধে একটা করার মতো কথা আপনার হয়নি। আজ অনেক কথাই হচ্ছে বেনজিরকে নিয়ে, দেখি আর মনে মনে হাসি। রাজনীতি কী জিনিস। আর দুঃখ হয় যে সমস্ত টাকা পয়সা এদেশ থেকে লুট হয়ে যাচ্ছে সেসব এই গরিবের রক্তের টাকা। এদেশের গরিব কত অসহায়, কত যন্ত্রণাদায়ক পরিস্থিতির ভিতরে মানুষ বেঁচে আছে। যেমন আমি, টাকার অভাবে আমি ওষুধ কিনে খেতে পারি না, প্রতিদিন আমার 400 টাকার প্রয়োজন।
আল্লাহু আকবার। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। তাই আজ বেছে নিতে হয়েছে এই কাজ। আজ সারা পৃথিবীর মানুষের কাছে ভিক্ষা চাই, আপনারা আমাকে কিছু অর্থ সাহায্য দিয়ে আমাকে জীবনে বেঁচে থাকতে একটু সহযোগিতা করেন। আমার মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমার ব্যাপারে এলাকার ইওনো সাহেব জানেন, আমার ব্যাপারে এই এলাকার এমপি সাহেব জানেন, আমার ব্যাপারে এই এলাকার ডিসি সাহেব জানেন, কিন্তু তাদের হাতে আমার জন্য কোনো বরাদ্দ হয় নাই। এই হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, আর এই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নমুনা। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার।